সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পুলিকে ডিসম্যান্টল এবং মাউন্ট করতে হয়। উদ্দেশ্য: এই ভিডিওর শেষে তোমরা এই সকল বিষয়ে প্রশিক্ষিত হবে। 1. পুলির ব্যবহার করে পুলিকে শাফট থেকে বের করা। 2. আরবার প্রেস ব্যবহার করে পুলি বের করা। 3. শাফটের সহিত পুলি ফিট করা বা মাউন্ট করা। এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস নিয়ে আলোচনা করা যাক। পুলি পুলার 3 legs 12 ইঞ্চ, একটি ডাবল এন্ডেড স্প্যানার সেট 6 to 32 মিলিমিটার এক সেট, আরবার প্রেস 1 টন একটি, ম্যান্ড্রেল একটি, অ্যালেন কি সেট একটি, সফট হ্যামার একটি। এসো এটি আমরা ব্যবহারিকভাবে করি। করণীয় কাজ 1. শাফট থেকে পুলি বের করা। করণীয় কাজ 1A. পুলার ব্যবহার করে পুলি বের করা। করণীয় কাজ 1B. আরবার প্রেস ব্যবহার করে পুলি বের করা। পুলার ব্যবহার করে পুলি বের করা। ধাপ 1. শাফট এবং পুলির আকারের হিসাবে পুলারের সঠিক আকার নির্বাচন করো। ধাপ 2. সরানোর আগে শাফটের চারপাশে কয়েক ফোঁটা তেল লাগাও। ধাপ 3. পুলারের পাগুলি কোনাকুনি অর্থাৎ ডায়াগনালি এবং উল্টো দিক করে রেখে পুলিটিকে শক্তভাবে ধরো। ধাপ 4. পুলারের সেন্টার স্ক্রুটি হাত দিয়ে স্ক্রু করে এমনভাবে রাখো যাতে সেন্টার স্ক্রুটিতে পর্যাপ্ত দৈর্ঘ্য পাওয়া যায় এবং পুলিটি সহজেই শাফট থেকে বেরিয়ে আসে। ধাপ 5. সঠিক মাপের স্প্যানার ব্যবহার করে ধীরে ধীরে কেন্দ্রের স্ক্রুটি টাইট করো এবং পুলি শাফট থেকে অবাধে বেরিয়ে আসে কিনা তা পরীক্ষা করো। পুলিটি শাফট থেকে বেরোতে অসুবিধা হলে সেন্টার স্ক্রুটির মাথায় সামান্য হাতুড়ি দিয়ে মারো এবং আবার এই স্ক্রুটি টাইট করো। এইভাবে করলে পুলিটি সহজেই শাফট থেকে বেরিয়ে আসবে। ধাপ 6. ফ্ল্যাট ফাইল ব্যবহার করে প্রান্ত অর্থাৎ এজেস পরিষ্কার করো। শাফটের প্রান্তে যদি কোনো বার্স বা বালজিং থাকে তা অপসারণ করো। ছোট শাফট থেকে পুলি অপসারণের জন্য আরবার প্রেস ব্যবহার করো। লম্বা শাফট থেকে বা মেশিনের শীট সংযুক্ত শাফট থেকে পুলি অপসারণের পদ্ধতি। সঠিক পুলার ব্যবহার করা। আরবার প্রেস ব্যবহার করে পুলি বের করা। ধাপ 1. শাফটের শেষ প্রান্ত থেকে যে কোনো বার্স বা বালজিং পরিষ্কার করার জন্য ফ্ল্যাট ফাইল দিয়ে শাফটের শেষ অংশের চারিদিক ভালোভাবে ফাইল করে পরিষ্কার করো। ধাপ 2. শাফট অনুযায়ী আরবার প্রেস সেট করো। এটি শাফটের ডায়ামিটারের চেয়ে কম হওয়া উচিত। ধাপ 3. শাফট অনুযায়ী ম্যান্ড্রেল নির্বাচন করো। এটি শাফটের ডায়ামিটারের চেয়ে কম হওয়া উচিত। ধাপ 4. সমান্তরাল অর্থাৎ প্যারালাল ব্লকের একটি জোড়া নির্বাচন করো এবং প্রেসের বেডের ওপর তাদের ঠিকভাবে রাখো। ধাপ 5. পুলি এবং শাফটকে প্যারালাল ব্লকের ওপর এমনভাবে রাখো যাতে শাফট এবং পুলি প্রেসের র্যামের শীট একই লাইনের অর্থাৎ সরল রেখায় থাকে। প্যারালাল ব্লকগুলি যতটা সম্ভব শাফটের নিকটবর্তী রাখো যাতে প্রেস ব্যবহার করার সময়
এরা অধিকতম সাপোর্ট দিতে পারে। ধাপ 6, অপসারণের সময় ঘর্ষণ কমাতে শ্যাফটের চারপাশে কয়েক ফোঁটা তেল ভালো করে লাগাও। ধাপ 7, ম্যান্ড্রেলটিকে শ্যাফটের ওপর রাখো এবং প্রেসের র্যামটিকে ম্যান্ড্রেলের ওপর স্পর্শ করো। ধাপ 8, ম্যান্ড্রেলের ওপর ধীরে ধীরে র্যাম দিয়ে হালকা চাপ প্রয়োগ করো যাতে শ্যাফট পুলি থেকে বের হয়ে যায়। পুলি থেকে শ্যাফট সম্পূর্ণরূপে বের না হওয়া পর্যন্ত র্যামটির ওপর একই চাপ প্রয়োগ করো। ধাপ 9, র্যামটিকে ধীরে ধীরে তার আসল অবস্থানে ফিরিয়ে আন এবং ম্যান্ড্রেলটি সরিয়ে দাও। কার্যকরণ 2, পুলি এবং শ্যাফট অ্যাসেম্বল করা। ধাপ 1, শ্যাফট এবং হাবের কিওয়ে থেকে বার্স পরিষ্কার করো এবং কিওয়ে পরিষ্কার করো। ধাপ 2, শ্যাফট এবং হাব এবং কিওয়ের ডাইমেনশন পরীক্ষা করো। ধাপ 3, হাবটিকে শ্যাফটের মধ্যে ঢুকিয়ে পরীক্ষা করো যাতে এটি শ্যাফটের ওপর হাত দিয়ে একটি টাইট পুশফিট হয়। যতক্ষণ পর্যন্ত এইভাবে ফিট না হয় ততক্ষণ শ্যাফটটিকে পালিশ করো বা ওয়ার্কপিসের বোরকে স্ক্র্যাপ করো এবং পালিশ করো। ধাপ 4, সঠিক প্রকারের এবং দৈর্ঘ্যের একটি জিপ হেড কি নির্বাচন করো। চাবি বা কিটিকে শ্যাফটের কিওয়ের মধ্যে ঢুকিয়ে কিটির উইডথ চেক করো। যদি কিওয়েতে হালকা ট্যাপিংয়ের সাহায্যে ফিট না হয় তাহলে কিটিকে ফাইল করো এবং কিওয়েটি পরিষ্কার করো যাতে কিটি হালকা ট্যাপিং দ্বারা কিওয়েতে ফিট হয়। একইভাবে হাবের কিওয়েতে কিটি পরীক্ষা করো। ধাপ 6, একটি নরম হাতুড়ি দিয়ে সামান্য ট্যাপ করে হাবটিকে শ্যাফটে ফিট করো। ধাপ 7, কিওয়েতে কি ট্যাপ করো। কি টিপের করো এবং যদি কোনো হাই স্পট থাকে তা ফাইল করে পরিষ্কার করো। ওপরের কাজটি পুনরাবৃত্তি করো যতক্ষণ কি হেড হাবের বস থেকে প্রায় 15 মিলিমিটার বাইরে বেরিয়ে থাকে। ধাপ 8, কি টিপের করো এবং ফেসে ঠিকভাবে ফিট হয়েছে কিনা তা পরীক্ষা করো। ধাপ 9, একটি হাতুড়ি দিয়ে একটি জোরে ঘা দিয়ে কি ফিট করো। এই ভিডিওতে আমরা শ্যাফট থেকে পুলি বের করা এবং পুলি এবং শ্যাফটকে অ্যাসেম্বল করার বিষয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো হোক।